আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আজকে দেখাইব ছাদ কৃষি। ছাদের মধ্যে টপের মধ্যে টমেটো গাছের চারা রোপণ করছি। রোপণ করার পরে 2-2.5 মাস পর টমেটোগুলো আসছে। আসার পরে দেখেন এখন টমেটোগুলা থাকছে, খুব সুন্দর লাগে বা নিজের কাছে খুব একটু ভালো লাগে যে একটা গাছ নিজে লাগাইছি অথচ ফল আইছে। ফলটা দেখতে নিজের কাছে খুব ভালো লাগে, যে খুব সুন্দর, খুব ভালো লাগে। সুন্দর ফলটাও আইছে, দেখেন অনেকগুলা টমেটো পাকছে, অনেকগুলা টমেটো। আপনারা কেউ যদি চেষ্টা করেন ইনশাল্লাহ এইরকম লাগাইতে পারবা বা এইরকম টমেটো আইব, দেখতেও আপনার কাছে ভালো লাগবো। নিজে যদি একটা জিনিস লাগাইন, একটা ফল, একটা সবজি, যে কোনো একটা জিনিসও যদি আপনারা নিজে লাগাইন, আর এই ফলটা যখন আসে তখন একটা খুব ভালো লাগে নিজের কাছে। দেখেন খুব সুন্দর লাগে। চেষ্টা করবা এরকম লাগানির। আপনারা ফ্রি টাইম আছে না, ফ্রি টাইমে এরকম লাগানোর চেষ্টা করবা। আমিও ফ্রি টাইমে লাগানোর চেষ্টা করছি। দেখো টমেটোটা ধরছে, অনেক টমেটো। আরো অন্যান্য সবজিও আছে। অন্যান্য সবজি আছে, ওই দেখো আরো অন্য টমেটো গাছ। এটা ছোট ছোট টক টমেটো আছে। এটা অনেকে কয় এটা আমরা দেশি টমেটো। এটা টমেটো এটা ছোট রয়েছে, এখনো বড় হয়েছে না। বড় হইলে পাবো ইনশাল্লাহ, আশায় আছি। আর মিষ্টি কুমড়া গাছও আছে। মিষ্টি কুমড়া ধরছে, ছোট ছোট রয়েছে, এখনো বড় হয়েছে না। ইনশাল্লাহ বড় হইব। বড় হইলে অবশ্য দেখতে পারবা, আমি ভিডিও করি আপনারা দেখাইম। ওই দেখা মিষ্টি কুমড়ার ফুল। ও আরো মিষ্টি কুমড়া। এখানে আছে ধনিয়া পাতা। ধনিয়া পাতার আছে। এখানে হইলো কাঁচামরিচও অনেকগুলো আইছে। দেখেন কাঁচামরিচও অনেকগুলো আইছে। মোটামুটি সব ধরনের সবজি ক্ষেত আছে। তো আমি খুব একটা লাইক করি সবজি ক্ষেত, নিজের কাছে খুব ভালো লাগে সবজি ক্ষেত করতে। তাই এর কারণে আরো নিজে উৎসাহিত হইয়া সবজি ক্ষেতটা করছি। ও গাছে দেখো আরো কাঁচামরিচের গাছ। ও আছে আরো কাঁচামরিচের গাছ। দেখেন কাঁচামরিচ অনেক বড় বড় হয়েছে ধরিয়া। অনেক কাঁচামরিচ ধরছে। অনেক কাঁচামরিচ ধরছে। কাঁচামরিচগুলো এখনো পাকছে না, লাল হয়েছে না, এখনো কাঁচা রয়েছে। আর একটা গাছ দেখাইমু
আপনার আরে এটা হইল নাগামরিচের গাছ, সেই কয়েকটারে নাগামরিচ, সেই কয়ে আবার এটা বোম্বাই মরিচ। তো আমরা বেশিরভাগ এটারে হই নাগামরিচের গাছ, এটা খুব জাল।